আসসালামু আলাইকুম। হাই গাইস, আজকে আমরা তৈরি করব কাঁচা আমের জুস। আর জন্য এখানে আমরা আম নিয়ে নিয়েছি, আমগুলোকে ভালোমতো ধুয়ে নিব। এখানে আমরা 5টা আম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের মন মতো আপনারা নিয়ে নিতে পারেন। তো তারপর আমরা এটাকে ভালোমতো ধুয়ে নিচ্ছি। এই তো এখন এটাকে কেটে নিব। সেই তো এভাবে আমরা কেটে নিচ্ছি। প্রথমে এক সাইড ফেলিয়ে দিলাম, দুই সাইড, তারপর এভাবে ছিলে নিচ্ছি আমরা। ছিলার পর এটাকে আবারও ভালো মতো ধুয়ে নিব। ধোয়ার পরে কেটে নিব এগুলোকে। সেই তো দেখুন আম্মু ছিলছে। আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই তো আমাদের আমটা ছিলা শেষ। এখন হচ্ছে আমরা পানি দিয়ে এটাকে ধুয়ে নিব। এখানে আমরা 3টা আম ধুয়ে নিচ্ছি, আর বাকিগুলো আম সেগুলো হচ্ছে আমরা ডালের জন্য নিয়েছিলাম। সো আমরা এখানে 5টা নিয়েছি, আর 2টা ডালের জন্য, আর 3টা হচ্ছে মিল্কশেকের জন্য, মানে জুসের জন্য। সেই তো আমরা আমগুলোকে এখন কেটে নিচ্ছি। এই তো এখানে আমরা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এটা কিন্তু ডালের জন্য আমরা কেটে নিচ্ছি, আর সমান সমান করে কেটে নিব। আর এখন হচ্ছে আমরা মিল্কশেক বানাবো, তার জন্য আমগুলো যেগুলো কেটে রেখেছিলাম সমান সমান করে সেগুলোর ভিতরে আমরা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর যেহেতু আমরা আমগুলোকে ব্লেন্ডার করবো, তার জন্য ব্লেন্ডারের ভিতরে আম আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, কেটে রেখেছিলাম। মানে আমের ভিতরে যে কাঁচামরিচটা দিচ্ছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমরা একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এখানে আমরা লবণ দিব, তারপর চিনি দিয়ে দিব 2 চামচ, তারপর দিয়ে দিব পুদিনা পাতা। পুদিনা পাতা দেওয়ার পরে এগুলোকে ভালো মতো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে আমরা একটি গ্লাস নেব, গ্লাসে বরফ দিয়ে দেব। আইস দেওয়ার পরে দিয়ে দেব 2টা লেবু দেওয়ার পরে আমরা জুসটা দিয়ে দিব। এই তো এখানে আমরা গ্লাস নিয়েছি, তারপরে বরফগুলো দিয়ে দিলাম আর লেবু দিয়ে দিলাম, সেগুলো সমান সমান করে কাটা ছিল। আর এখন হচ্ছে আমরা জুসটাকে দিয়ে দিব। এই তো জুসটাকে দিয়ে দিলাম। আমাদের ব্লগটি এতটুকুই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, বাই, ভালো থাকবেন।